হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মুন্না টেক 360। আর আজকের ভিডিও সাবজেক্টটি হলো যে কিসের জন্য আপনার চ্যানেলটা সার্চ দিলেও খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললেই আপনারা ডিসলাইক দিয়ে দেন। বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক অনেক কষ্ট লাগে, তাই কখনো ডিসলাইক দেবেন না। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথায় ফিরে আসা যাক। তো বন্ধুরা, আপনারা হয়তো প্রায় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে ভিডিও একটা হোক দুইটা হোক আপলোড করার পর আপনি যখন চ্যানেলটি সার্চ দেন, তখন কিন্তু আপনার নামটা চলে আসে না। তো আপনি হয়তো ভাবেন যে আমার সাবস্ক্রাইবার কম, আমার ভিডিও কম, যার কারণে আমার চ্যানেলটা আসে না। তো এটা সম্পূর্ণ রং। আসলে এটা আসে না কারণ চ্যানেলের কিওয়ার্ডের কারণে। চ্যানেলের কিওয়ার্ড সেট করে নিতে হয় যে আমি কী নামে সার্চ দিলে আসবে চ্যানেলটা, আমার চ্যানেলের টাইটেলটা কি। তো এরকম আর কি, কোন ক্যাটাগরির ভিডিও আমি ছাড়বো সেরকম কিওয়ার্ড দেবো আমি। তো অনেক সময় দেখেন, সার্চ দেওয়ার সময় দেখেন যে একটা চ্যানেল দুইটা ভিডিও সার্চে একটা সাবস্ক্রাইবার উপরে শো করতেছে, আবার দেখেন একটা ভিডিও সার্চে দুইটা সাবস্ক্রাইবার উপরে শো করতেছে। তাহলে এত কম সাবস্ক্রাইব কীভাবে শো করে? আসলে তারা এই কিওয়ার্ডগুলো খুব হার্ড দিয়ে থাকেন, যার কারণে এই তাদের চ্যানেলটা শো করে। তো আপনি যদি চেষ্টা করেন কিওয়ার্ড দিতে আপনার চ্যানেল উপরে শো করতে, আপনিও পারবেন। তো এর জন্য আপনি যদি চেষ্টাও করেন, তাহলে আপনি এই ইউটিউব অ্যাপ্লিকেশন বা অ্যাপস, তারপরে ধরেন ইউটিউব স্টুডিও অ্যাপস, এগুলো কোনটাও দিয়েও পারবেন না। যার কারণে আপনাকে যে কোনো ফোনের একটা ব্রাউজার বেছে নিতে হবে। আমার ফোনে যেহেতু ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে সার্চ দিবেন youtube.com। youtube.com লিখে সার্চ দেওয়ার পরে বন্ধুরা একটা ইন্টারফেস চলে আসবে। তো নেট স্লোর কারণে একটু লোড নিতেছে। তো এইরকম আসবে, এইরকম চলে আসবে। তো আপনার যেহেতু ল্যাপটপও না, ডেস্কটপও না, তো আপনি এই সাইডের এই মানে আপনার যে লোগোটা আছে, এই লোগোর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন ডেস্কটপ সাইট ক্লিক করে নিয়ে কম্পিউটার মোড করে নিতে হবে। তো বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে, ডেস্কটপ সাইট মানে হুবহু ডেস্কটপের মতো। তো এখন আপনাকে কী করতে হবে যে মানে ডানের সবার উপরে দেখেন একটা আমার চ্যানেলের লোগোটা দেখা যাইতেছে। এই যে দেখেন আমার চ্যানেলের লোগো দেখা যাইতেছে, এই লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম কিছু অপশন আসবে। এখানে ইওর চ্যানেল এই প্রথমেই দেখেন ইওর চ্যানেল আছে, এখানে ক্লিক করতে হবে। ইওর চ্যানেলে ক্লিক করার পর আপনার চ্যানেলে সরাসরি প্রবেশ করবেন। এখন আপনাকে এই যে দেখেন আমি কতগুলো ভিডিও ছেড়েছি, তারপর কতগুলো আপলোড করছি, সব এখানে শো করতেছে। এরপর আপনাকে এই যে দেখেন কাস্টমাইজ চ্যানেল আর ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি অলরেডি আমার চ্যানেলের স্টুডিওতে পৌঁছে গেছি। তো এখন আপনাকে কী করতে হবে, দেখেন আমার স্টুডিও এটা। তো এখন আপনাকে কী করতে হবে, সবারই নিচে দেখেন একটা সার্চ, এই যে সবারই নিচে দেখেন একটা মানে সেটিংসের আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। সবার নিচে থাকে এটা। তারপরে জেনারেল আছে, চ্যানেল আছে, তারপরে আপলোড ডিফল্ট আছে, তারপর পারমিশন আছে, কমিউনিটি আছে। এখানে আপনাকে চ্যানেলে আসতে হবে। আপনি চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এই যে দেখেন আমি কিছু কিওয়ার্ড দিয়েছি, যে মুন্না টেক
360। এখন যদি এই নামে আমি সার্চ দিই এটা পেয়ে যাব। ফটোগ্রাফি লিখে দেওয়া আছে, ফটোগ্রাফি ক্যাটাগরি দেওয়া আছে। এখন যদি আমি ফটোগ্রাফি ক্যাটাগরিটা দিয়ে থাকি তাহলে ফটোগ্রাফি আমাদের চ্যানেলটা আসবে। তারপরে দেখেন এই যে মঞ্জুরুল আলম মুন্না আমার নাম দেওয়া আছে। আমার নাম লিখে যদি কেউ সার্চ করে তাও কিন্তু আসবে। গেমিং টিউটোরিয়াল, মাঝে মাঝে আমরা গেমিং টিউটোরিয়াল এই আপলোড করে থাকি, যার কারণে গেমিং টিউটোরিয়াল দেওয়া রয়েছে। এই গেমিং টিউটোরিয়াল যদি দেই তাহলে আসবে। তো আগে ছিল এটা আনলিমিটেড ছিল, আর এখন এই লিমিটের মধ্যে চলে এসেছে, যার কারণে অল্প কিছু দেওয়া যায়। এখানে ইমেল দেওয়া আছে, তাজা নিউজ দেওয়া আছে, এগুলো মানে টপ চ্যানেল, তো এগুলো লিখে যদি সার্চ দেন তাহলে আমার ভিডিও আসার সম্ভাবনা আছে। আর তো এখানে দেখেন এই যে যখন আপনার এই কিওয়ার্ড দেওয়া শেষ হবে, তো দেখেন আমি কিওয়ার্ড কি দিয়েছি, তো এখন কিওয়ার্ড দেওয়া শেষ, তখন এই সেভ ক্যান্সেল আর সেভ, তখন সেভ বাটনটা আপনার ব্লু আকার হবে। আমি যেহেতু কোনো চেঞ্জ করতেছি না, তাই এখানে এই কালার আসতেছে। যখন আমি এটাকে করবো তখন এটা ব্লু কালার আসবে সেভটা, তখন সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পরে সেভ হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিতেছি। সেভ হয়ে গেলে এখন সেভ হয়ে আছে। এখন যদি আমি সরাসরি ইউটিউবে প্রবেশ করি, ইউটিউবে প্রবেশ করার পরে আমি যদি সার্চ দিই এখন আমার চ্যানেলটা, তখন আমি পেয়ে যাব। তো এই কারণে আপনার চ্যানেলগুলো শো করে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝেছেন। আর যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি সমস্যা। অন্ততপক্ষে আপনাদের জন্য আবার আমি ভিডিও বানাতে প্রস্তুত। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।